হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যে যেখানে আছো নিশ্চয় সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া সকালবেলায় বাজারে চলে গিয়েছিল মাছ আনার জন্য, বাজারও করবে কিছু। তো পরে বলতেছে যে আজকে যেহেতু দেরি হয়ে গেছে তো নাস্তা আর বানাতে হবে না, আমিও ওখান থেকে খেয়ে চলে আসবো আর তোমাদের জন্য নিয়ে চলে আসবো। তো আমি আর পরে ঘুম থেকে উঠতে যেহেতু দেরি হয়ে গেছে তো আর নাস্তা তৈরি করলাম না। পরে রুটি আর সবজি ভাজি নিয়ে আসলো। তো আমার বাচ্চারা তো রুটি আর সবজি ভাজি খুবই পছন্দ করে। তাই ওরা মানে ওরা এটা কন্টিনিউ খায় বাজারে প্রত্যেকদিনই টিফিনে বা অফ টাইমে বা স্কুলে যাওয়ার টাইমে যখনই মানে পায় তখনই খায়। রুটি আর সবজি ভাজি ওদের খুবই ফেভারেট। তাই ওর বাবা রুটি আর সবজি ভাজি নিয়ে আসলো। ভাজির সাথে যে ডালও ছিল, বুটের ডাল, দুটো মিক্সড করে খেতে ভালোই লাগে। তো ওটাই নিয়ে আসলো। তো আমার ছেলে যে খাচ্ছিল, তো আমরা তোমাদের ভাইয়া বাজার থেকে খেয়ে এসেছে, আমি আর আমার মেয়ে আর ছেলে আমরা তিনজনে বসেছিলাম খেতে। তো আমার মেয়েটাকে শুধু লাড়ছিল, লেড়ে লেড়ে ওটা খালি খালি খাওয়া শুরু করে দিয়েছিল। তো পরে আমি বললাম যে এটা খালি খালি খেলে পরে রুটিগুলো খাবার কি দিয়ে, আজকে তো আমি কিছু রান্না করিনি। পরে আবার রুটি দিয়ে খেয়েছে। তো আর এদিকে যে বাজার নিয়ে এসেছিলো তো সাথে, আমি তো নাস্তাটা খেয়ে তারপর বাজারগুলো খুলছিলাম। তো একটা রুই মাছ নিয়ে এসেছিলো, এটা প্রায় 3.5 কেজি ওজন হয়েছিল রুই মাছটার। এটা এটার ভিতরে প্রচুর ডিম ছিল। যখন আমরা কেটে কেটে নিয়ে এসেছিলাম তখন দেখেছিলাম যে এটার ভিতরে প্রচুর ডিম। আর 2টা পাঙ্গাসও নিয়ে এসেছিলো। বাচ্চারা পাঙ্গাস খেতে খুবই পছন্দ করে, তো আমার ঘরে কন্টিনিউ পাঙ্গাস আনতেই হয়, সাথে অন্য মাছও আনা হয়। কারণ ওরা অন্য মাছ খেলে অল্প স্বল্প খায়, পাঙ্গাসটা ভাজি করে দিলে খুবই পছন্দ করে। তো এই 3টা মাছ নিয়ে এসেছিলো। আবার আসার সময় আমি যাদেরকে দিয়ে মাছ কাটাই তাদের একজনের সাথে দেখা হয়েছিল। পরে তোমাদের ভাইয়া তাকে বলে এসেছিল সে সেই মাছগুলি কেটে দিয়ে যাবে। আর আমি এই যে দেখছিলাম যে কী কী বাজার নিয়ে এসেছে, একটা মলমের কথা বলে দিয়েছিলাম ছেলের পায়ে এগুলো কী যেন হয়েছে, ওটার জন্য একটা মলম লাগবে। আর যে পেঁয়াজ নিয়ে এসেছে, অল্প স্বল্প কিছু বাজার বলে দিয়েছিলাম, সেগুলি নিয়ে এসেছে। না আমাদের তো দোকানে প্রতিদিনই বাজারে থাকে, তো আসার সময় প্রতিদিনই যা লাগে নিয়ে আসে। বেশি করে বাজার খুব কমই করা হয়, তো অল্প স্বল্পই। এই যে আমার সাবান শেষ হয়ে গিয়েছিলো, 570 সাবানটা খুবই ভালো, সেজন্য এটাই আনাই। ওটা শেষ হয়ে গিয়েছিলো। ভীম লিকুইডটা শেষ হয়ে গিয়েছিলো, এটা আমাদের দোকানেই আছে, তারপরও নিয়ে এসেছে। এখন বলেছিলাম যে নিয়ে আসার জন্য, সেই জন্য। তারপরে যে কিছু মশলাপাতি নিয়ে এসেছে, কিছু মেথি দানা নিয়ে এসেছে, এগুলি আর কি। তো এই ব্যাগটাতে কিছু আম দিয়েছিল রাজশাহীর, সে আমগুলি এই ব্যাগটাতে ছিল। আমি খুলে দেখছিলাম কি আম দিয়েছে। আমগুলো খুবই মিষ্টি ছিল, আটিগুলিও ভালোই ছিল। আটিগুলি আমার ছেলে তো নিয়ে সবগুলিকে জড়ো করেছে, জড়ো করে নিয়ে তারপর আমাদের মাটি ভরেছে, যে বাড়িতে সেই বাড়িতে ওগুলো ছিটিয়ে রেখে এসেছে। ভালো কাঁঠালের বিচি, তারপরে এই লিচুর বিচি এগুলো ফেলে দিয়ে আসে, তো ওগুলো আবার চারা হয় আমি দেখলাম, পরে তুলে সিরিয়াল করে লাগিয়ে দেবে। দুধও দিয়ে দিয়েছিল, দুধও আজকে তো দিয়ে দেয় নাই, ভুল বলতেছে, আজকে তো নিয়ে এসেছিলো, সকাল সকাল বাজারে গিয়েছিল মাছ আনার জন্য আর কি। 80% সময় সে বাজার পাঠায় দেয়, তো দিয়ে দেয় রিক্সাওয়ালার কাছে, এর কাছে ওর কাছে। তো ওই যে মাছগুলো আমাকে কেটে ধুয়ে দিয়ে গিয়েছিলো, আর এখানে যে রুই মাছটা কাটা ছিল, আর ফার্স্টে যেটা দেখিয়েছিলাম ওইটা রুই মাছের ডিমটা ছিল, আর এখানে পাঙ্গাস 2টা মাছ কেটে টুকরো করে দিয়ে গিয়েছিলো, ধুয়ে দিয়ে গিয়েছিলো। আর এই রুই মাছের ডিমটা তো অনেক বড় একটা ডিম হয়েছিল। আমার বাচ্চারা তো মাছের ডিম খেতে খুবই পছন্দ করে, মানে মাছের টুকরো খেলে খেবে, না খেলে নাই, কিন্তু মাছের ডিমটা এত পছন্দ। মুরগির ডিম বলেন, হাঁসের ডিম বলেন, মাছের ডিম বলেন, ডিম বলতে
তারা অজ্ঞান। মানে ডিম ওদের কাছে যে কী এত ফেভারেট একটা জিনিস। ওই ডিম দিয়ে নাকি হালকা আলু পোলে ভাজি করে তারপরে দিতে বলতেছে, ডিম দিয়ে আলু ভাজি খাবে। তো পরে আমি যা একজন মেয়ে বলতেছে যে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য, সেটাও নিলাম, আর আলু দিয়ে ডিম ভাজি করার জন্য নিলাম। তো ওগুলো হয়ে গেছে অফ ক্যামেরায়। আর এদিকে আমার ছেলে খেতে চেয়েছে, কারেন্টও ছিল না, কি অন্ধকার গুটগুটে। এই যে ডিম ভাজিটা ছিল কড়াইতে, এটা দিয়েই আজকে সারাদিন দুই ভাই বোনে ভাত খাবে, অন্য কিছু খাবে না। মেয়ে মাছ খাবে কিন্তু ছেলে খাবে না, ছেলে এটাই খাবে আজকে। এই ওদের মানে কার্যকলাপ। আর এদিকে পাখিটা খুব ছটফট করছিল। আমি তো ওর ছটফটানির আওয়াজ শুনে রান্নাঘর থেকে বের হয়ে আসলাম। এসে দেখি এটা খুব ছটফট করতেছে। ফাহাদও ছিল না, কাছে কেউ ছিল না। আমি তো জানি না, আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম। ফাহাদকে খুঁজতে বলতেছিলাম একটা ছেলেকে যে ওটা ভয় পাচ্ছিল কেন। ইচ্ছেও ছিল, বলতেছে যে এটা ভয় পাচ্ছে মনে হচ্ছে। কিন্তু পরে তো একজনকে বললাম, চাচাতো ভাইকে, যে ফাহাদকে নিয়ে আসো, এটা মনে হয় ভয় পাইতেছে। বলতেছে এটারে তো ফাহাদ ভাই গোসল করাইছে। পরে তো বুঝলাম যে এটাকে মনে হয় প্রচণ্ড পানি দিয়ে গোসল করাইছে, আর এটা শীতে এই যে কাঁপাকাঁপি শুরু করে দিছে। পাখিটা প্রচুর কাঁপছিল। আমি তো দেখে ভয় পেয়ে গেছিলাম। আমি অবশ্য হাত দিয়েছিলাম পিঞ্জিরার ভিতরে। ওটাকে এনে আমার কোলের ভিতর বসায় রাখলে হয়তো মানে ও একটু ইয়ে হবে, রিল্যাক্স হবে। তো আজকে এই পর্যন্ত।